হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট অরেঞ্জা। আজকে আবার একটা ভিডিও দিয়েছি যেখানে বোন আসার পরে প্রথমবার আমরা সিনেমা দেখতে যাচ্ছিলাম। আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছি দমদমে। অ্যান্ড আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা এখানে চণ্ডীগড় ধাবায়, তোমার চিড়িয়ামোড়ের কাছে ভীষণ ভালো ধাবাটা, এখানে আমরা রুটি তড়কা খাবো, তার সাথে এটাকে ভালো করে এনজয় করে আমরা পিভিআরে যাব মুভি দেখতে, তাও আবার নরসিমহা, বিকজ মার বাবার ভীষণ ইচ্ছে ছিল যে নরসিমহা মুভিটা দেখবে। তো ভীষণ ক্রাউডেড থাকে, মানে সন্ধ্যেবেলার দিকে এখানে চা ফা খেতে সবাই আসে, বাইরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে আমি আর মা এইদিকে বসেছি, আর মা আর বোন আর বাবা ওই দিকটায়। তো আমাকে অলরেডি এখানে আমরা একটা ফটো সেশন করার চেষ্টা করছিলাম, যেখানে আমরা চারজনই পারি, কিন্তু বাবা এত ভুলভালভাবে তুলেছে বা ধরে আছে ফোনটা যে বুঝতেই পারছে না যে কিভাবে আমরা ফটোটায় আসবো। তো আমি লাস্টে চেয়ে নিয়ে এলাম, দিয়ে দাও আমি তুলছি। তারপরে আমাদের ফার্স্ট অর্ডার চলে আসে মায়ের জন্যে, তো মা চিকেন খায় না, তাই মায়ের জন্য ডিম ভুজি, আর আমাদের জন্যে আমরা চিকেন তন্দুরি টাইপের একটা অর্ডার দিই, চিকেন কাবাব বলতে পারো, চিকেন কাবাব। অ্যান্ড ভীষণ জুসি স্পাইসি কাবাবটা ভীষণ ভালো ছিল। তো আমরা এটাকে থারোলি এনজয় করি। প্রায় অনেক দিন পরে আমরা সবাই চারজনে একসাথে বেরাই। তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্য, বিকজ বোন আসার পরে অনেক দিন পরে আমরা সবাই একসাথে কোথাও বেরিয়েছি। সো এখানে তাড়াতাড়ি ফার্স্ট অর্ডারটা শেষ করে নিয়ে তারপরে রুটি আর তরকার থাকে, দেন আমরা আবার বেরিয়ে পড়ি উবের ভাড়া করে। এবার আমরা নাগের বাজারে, যেটা ডায়মন্ড প্লাজা আছে, জেনারেলি আমরা এখানেই যাই বিকজ বাড়ির রাত্রে কাছে হয়, অ্যান্ড নাইট শোয়ে গেলে কেন কি অফিসের পরে যেতে হয়। অ্যান্ড আমরা পৌঁছে গেছি ডায়মন্ড প্লাজায়। এবার আমরা ফাইনালি যাচ্ছি ডায়মন্ড প্লাজায়, ওপরে উঠবো। ওপরে উঠে এখানে লিফটের সময় কিছু একটা প্রবলেম হয়েছে, কয়েকটা লোক এসে গেছিলো। তো মা বলছিল হ্যাঁ কেন হলো না, তো বোন বলছে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো আমরা উঠে গেছি। এবার ফাইনালি আমরা টিকিটসও এবার কাটিনি, আমরা অনলাইনে বুকিং করিনি, তো এখানে কাউন্টার থেকেই বুকিংটা হয়। এখানে বাবার আর বোনের কোনো কনভারসেশন চলছে, আমি ভয়েস ওভার দিলাম বিকজ প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছিল, তাই জন্যে তো তোমাদের পুরো সিচুয়েশনটাকে বোঝানো যেত না না হলে। সো এখানে ফাইনালি পৌঁছে গিয়ে এবার আমরা টিকিট কাউন্টারে চলে যাই, যেখান থেকে আমরা টিকিটস কেটে নিয়ে একবারে মুভি হলে ঢুকে যাই। বাট কিছুটা টাইম আমাদের হাতে ছিল, আমরা এত দেরি করে বেরানোর পরেও আমাদের কাছে প্রায় অনেকটা মোমেন্ট ছিল যেখানে আমরা মুভির জন্য ওয়েট করছিলাম, বিকজ ওরা স্টার্টও করেছে দেরি করে, প্রায় 11:30 নাগাদের মুভি ছিল। এখানে সবাইকে বলছি যে সবাই মোবাইলে এনগেজ, একটু পরেই দেখতে পারবে এই যে বোন দেখো সবসময় মোবাইলে লেগে আছে। তারপরে ওকে কিছু জিজ্ঞেস করলে পাত্তা দিচ্ছে না, বলছে এই তুই কেন সবসময় ব্লগ করে বেড়াচ্ছিস। তারপরে বাবাও তাই। এইবার যাই হোক, এই ওয়েটিং পিরিয়ডটা কাটিয়ে আমরা এবার চলে যাই মুভি হলে, যেখানে আমরা নরসিমহা মুভিটা ভীষণভাবে এখানে এনজয় করি। এত ভালো সাউন্ড এফেক্টস, আমি তো হেয়ার টাই করে নিয়েছি, রিল্যাক্স হয়ে বসে গেছি অ্যান্ড চিল করছি। জাস্ট অসম লেগেছে মুভিটা। সবাইকে বলবো যে হ্যাঁ, মুভি এটা অনেক দিন পরে দেয়া, সবাই এনজয় করো অ্যান্ড ভালো থেকো। গুড বাই।